বাদাম গাছের ডালে পূর্ণাঙ্গ ঘর এবং সুইমিং পুল বানিয়ে বিশ্ব রেকর্ড করেছেন থাইল্যান্ডের দুই যুবক, অর্থাৎ দুই ভাই। একজনের নাম কিট, একজনের নাম রাহা। তো একটা কথা এখানে বলে রাখি, এই দুজনে যখন কোনো কাজ করবে ভাবে, তখন যতক্ষণ না কাজটা করে শেষ করতে পারে ততক্ষণ তারা কিন্তু সেই কাজটা থেকে হাল ছাড়ে না। তো এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে একটা কথাই বলে রাখি, যদি তোমার বা অন্য কারোর মধ্যে অলসতা ভাব থাকে, কোনো কাজকে মনে হয় যে অতিরিক্ত কঠিন, পারবো না, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কথা দিতে পারি এই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে অলসতা বা কোনো কাজকে কঠিন ভাবা তুমি ভুলে যাবে। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। দুই যুবক বা দুই ভাইয়ের এত সুন্দর একটা টি হাউস বানানোর ভিডিও। অতিরিক্ত সাহস না থাকলে কোনো মানুষই গভীর জঙ্গলের ভেতর 40 ফিট উঁচুতে জঙ্গলের মধ্যে এরকম কঠিন কাজ করতে পারতো না, তাও আবার এত বাতাসের মধ্যে, মানে অতিরিক্ত হাওয়া বইছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এমনকি দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরুও হয়েছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে একটা কথা বলি, আমি কিন্তু গুগল থেকে সার্চ করেই পড়েছি বা জেনেছি, এই যে টি হাউসটা বানানো হচ্ছে এখানে কোনো লাইলনের দড়ি বা কোনো পেরেক এসব কিছু ব্যবহার করা হয়নি। প্রতিটা জিনিস কিন্তু প্রকৃতি থেকে পাওয়া। তারা কিন্তু জঙ্গল ঘুরে সব থেকে টেকসই, সব থেকে শক্তিশালী কাঠগুলো এনেছে মাচা তৈরি করার জন্য গাছের ওপরে। আর এক রকমের দড়ি এনেছে, সেই দড়িগুলো হচ্ছে গাছেরই শিকড়। গাছেরই শিকড়, সেই শিকড়টা এমনই, সে হচ্ছে পরজীবী। যে কোনো জায়গায় সেখানে তাকে রেখে দিলে সে কিন্তু সেখান থেকে খাবার সংগ্রহ করে বা রস সংগ্রহ করে সেখানেই বংশ বিস্তার করতে পারবে। তাই এই শিকড়গুলো যে দিয়ে বাঁধা হচ্ছে কাঠগুলো, এটা কিন্তু কখনো পচবেও না বা শুকিয়েও যাবে না। তো যা কিছু জিনিস ব্যবহার করছে সবই কিন্তু প্রকৃতি থেকে পাওয়া। আর এত প্রবল হাওয়ার মধ্যে আর বৃষ্টির মধ্যে কত বুকের সাহস নিয়ে ঘরটা তৈরি করছে শুধু দেখো। আমি বলতে চাই ভিডিওটা একবার অবশ্যই তো, আর বৃষ্টির মধ্যে কত বুকের সাহস নিয়ে ঘরটা তৈরি করছে শুধু দেখো। আমি বলতে চাই ভিডিওটা একবার অবশ্যই তোমরা শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চতুর্থ দিনের মধ্যে কিন্তু তারা তাদের ঘরের দোচালা বানিয়ে ফেলেছে। পঞ্চম দিনে তারা জঙ্গল থেকে সুন্দরী গোলপাতা নিয়ে এসে চালের ছাউনি করবে। এমনকি মাঝখানটাতেও গোলপাতা দিয়ে দিয়েছে যাতে বৃষ্টিতে তাদের ঘরের ভিতরটা ভিজে না যায়। পঞ্চম দিন পর্যন্ত কিন্তু এতটুকু বৃষ্টি হয়নি, তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছিল। আর এদিকে দেয়াল হিসাবে তারা ব্যবহার করছে জঙ্গল থেকে নিয়ে আসা, মানে খুঁজে নিয়ে আসা হেভি বাঁশ, এবং সেগুলোকে মধ্যিখান দিয়ে চিরে, এখানে কিন্তু শুধু কোনো পেরেক ব্যবহার করেনি, একরকমের স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলোকে ছিদ্র করে কঞ্চি বা ছোট ছোট বাঁশের ছোট ছোট কঞ্চিগুলো দিয়ে এরা পেরেকের কাজ করেছে। আর এখানে পঞ্চম দিন কাজ শেষ হওয়ার পরই কিন্তু তাদের বৃষ্টি এসে গিয়েছিল। আর বৃষ্টি আসতে তারা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল, যে ঘরটা তারা নিজেরা তৈরি করেছে। এবার তারা শুরু করবে সুইমিং পুলের কাজ। আর সুইমিং পুলের কাজ শুরু করার আগে তারা জঙ্গল থেকে ভারী 4টে বাঁশ এনেছিল, যেটা কিন্তু শক্তপোক্ত করার জন্য সুইমিং পুলটা লাগবে। আর নিচে দিয়ে দিয়েছিল ভিত হিসাবে পাথর, যাতে যে কোনো মানুষের ভারে সেটা পড়ে না যায়। কতটা মনের সাহস এবং জেদ থাকলে এই কাজটাকে 6 দিনের মাথায় তারা একদম কমপ্লিট করে ফেলতে পারে, যাতে কোনো মানে পরিদর্শক এলে সেখানে আশ্রয় নিতে পারে বা সেখানটা দেখতে পারে।
আর এখানে সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে ওপর থেকে সুইমিং পুলে ওঠার জন্য, সুইমিং পুল থেকে ঘরে ওঠার জন্য সুন্দরভাবে প্রাকৃতিক কাঠ বা বাঁশ দিয়ে বা কঞ্চি দিয়ে সিঁড়ি বানিয়েছিল, যাতে সহজেই তারা নিচে থেকে ওপরে উঠতে পারে। আর এখানে সুইমিং পুলটা করে ফেলেছে, তার মধ্যে সিমেন্ট দিয়েছিল। পরের দিন, ষষ্ঠ দিন, তারা এসে দেখে সিমেন্টটা পুরো শুকনো হয়ে গেছে এবং তারা ঝিল থেকে জল নিয়ে এসে সুইমিং পুলে জল দিয়ে ভর্তি করেছে এবং তারা সারাদিন কাজের পর সেখানে স্নান সেরে আনন্দে তারা মাছ শিকার করতে গিয়েছিল ভোজনের জন্য। আশা করি ভিডিওটা খুব সুন্দর এবং তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে, আমার একটা কথাই বলার, লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দাও, যাতে কোনো মানুষই ভয় পেয়ে কঠিন কাজ বলে কোনো কিছুতে পিছিয়ে না যায়। মনের জেদ এবং সাহসের সঙ্গে যে কোনো কাজকে তারা খুব সহজে সম্পূর্ণ করতে পারে। জানি না কতটা ভালো লাগলো তোমাদের। আমার প্রচণ্ড ভিডিওটা ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম।